গুড ইভিনিং বন্ধুরা, পাপিয়া ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর সুস্থও আছো। আমরাও সবাই ভালো আছি। দেখো, সন্ধেবেলা আগেই চলে এলাম রুটি করতে। আর বুঝতেই পারছো, রুটি করাটা তো আমাদের খুবই একটা চাপের কাজ। আজকে পৌষ সংক্রান্তি, একটু তো গুঁড়ি হাত করতে হয়, কিন্তু রাতের খাবারটাও বানাতে হবে। তাই দেখো, রুটি করে নিলাম, নিয়ে বেগুনটা কাটলাম ভাজবো বলে। কেটে দেখছি বেগুনটা পোকা। একটা ফ্রেশ বেগুন কিনলাম অত দাম দিয়ে, দেখছি পোকা। যাই হোক, গোল গোল করে কেটে নিয়েছি, পোকা টোকা ফ্রেশ একদম, মানে পুরো বাদ দিয়ে পরিষ্কার করে বেগুন ভেজে নিলাম আর রুটি করলাম। একদম সিম্পল খাওয়া আর খুব কম টাইমে হয়ে যায় এটা, আর খেতেও খুব টেস্টি শীতকালে। রুটি আর বেগুন ভাজা বা বেগুন পোড়া। আর বেগুন পোড়া তো এবারে শীতে আমার খাওয়াই হচ্ছে না। আজকে করতে নেই, কালকে করতে নেই, পরশু করতে নেই, এই করে করে আমার বেগুন পোড়াই বন্ধ। এখনও পর্যন্ত খাইনি। আর এই খাবারটা বাড়লাম মেয়ের জন্য। আর দেখো, এখানে যে ব্যাটারটা তৈরি করে রেখেছি, এটা হচ্ছে সরু চাকলির জন্য। প্রতি বছর তো মাই এখানে থাকে, মা বানায়। এবছর মা নেই, কিন্তু ভাবলাম না একটুখানি বানাই, যেহেতু আমারও অভ্যাস হয়ে গেছে মায়ের সঙ্গে বানাতে বানাতে। ওই জন্য ভাবলাম একটু বানাই, কিন্তু খাওয়ার লোক খুবই কম, তোমাদের দাদাভাই আর আমি। মেয়ে তো দাঁতেও ঠেকাবে না, আর ছেলে তো খাবেই না। আর আমার ননদের মেয়েকে একটা দিলাম জোর করে, বললো হ্যাঁ ভালো। একটাই খেলো, দুটো নয়। আর দেখো, একদম সানডে সকালবেলা কিন্তু চলে এলাম। আগের দিন থেকে আমি ব্লগটা স্টার্ট করেছি, আর পরের দিন সকালবেলা রবিবার একদম ঘুম থেকে উঠে চলে এলাম। এসে চা বানাতে গিয়ে ভাবলাম কি আজকে একটু কফি খাই, শুধু কফি, পিওর কফি। আমি অতটা ভালোবাসি না পিওর কফি, কিন্তু বানিয়েই ফেললাম। ভাবলাম আজকে একটু খেয়েই দেখি। আর তোমাদের দাদাভাই যখন ভিডিওটা এডিট করতে যাবে, তখন দেখবে যে ও একা একা সকালবেলা কফি খেয়েছে। আসলে কি বলো তো, ওর তো কিডনির প্রবলেম, ওর কিন্তু কফিটা পুরো বারণ। এবার সকালবেলা যদি উঠে যেত তখন তো হয়তো দিতেই হতো, কিন্তু ওঠেনি। আমি একা একাই খেয়ে নিলাম। আর কফিটা কিন্তু ভালোই হয়েছে খেতে। ও দেখবে আর ভাববে আমাকে বাদ দিয়ে কফি খেয়ে নিচ্ছে। আর একা একাই এখানে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কফিটা খেলাম, কারণ হচ্ছে আমার অনেকটা কাজ আছে এখন, সেটা তোমরা দেখতেই পাবে কী কাজ আছে। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। সকাল বন্ধুরা, আমি সকালবেলা চলে এসেছি। দেখো, আজকে তো সানডে, রবিবার, আজ ডিউটির ছুটি। চা না, যে কফি খেলাম, দেখতেই পেলে তোমরা। আর ছাদে চলে এসেছি। ছাদটা আজকে ঝাঁট দেবো। ছাদটা শুধু এদিকটা ঝাঁট দেবো না, একদম ঠাকুরতলা থেকে নিয়ে আজকে ঝাঁট দেবো, কারণ প্রচণ্ড গাছের পাতা পড়েছে। চলো তোমাদের দেখিয়ে দিই, আমি ঝাঁটটাকে দিয়ে নিই, ঠিক আছে? আর ছেলে বারবার বেরিয়ে আসছিলো, সোয়েটার পরা নেই গায়ে। আমি বললাম তুই যদি সোয়েটার পরবি তবেই বেরোবি, না আমি গায়ে চাপা দিয়ে বসবো না। তাহলে ঘরে বস, ঘর ভেজি। ও বসে আছে, ওর খাওয়া হয়ে গেছে। আর ঠান্ডা নেই, কিন্তু আমি মাথাটা চাপা দিলাম, কেন একটা কুয়াশার মতো ভাব আছে দেখো। চলো আমি ছাদটা ঝাঁট দিয়ে নিই। হ্যাঁ, দেখো কত গাছের পাতা। এই যে লেবু গাছটা আছে না, লেবু গাছটার পাতাগুলো পড়েছে। আর ওইখানে ওই যে ঠাকুরতলা, দেখো এখানে ওরা পায়রাকে খেতে টেতে দেয়, তো একটু নোংরা আছে। ঝাঁট দিয়ে নিই এখানটা। চলো। আর তোমাদের একটা জিনিস দেখালাম, কিন্তু কিছু বললাম না। অরিও বিস্কুটটা রেখেছিলাম, দেখলে? ওই বিস্কুটটা ছেলের জন্য। প্রতিদিন হ্যাপি হ্যাপি খায় দুধ দিয়ে। এখন তো চা খাওয়া, মানে কালো চা খাওয়া একদম পুরো বন্ধ। এখন বায়না করে মা দুধ দিয়ে হ্যাপি হ্যাপি খাবো। রোজই দুধ দিয়ে হ্যাপি হ্যাপি খায়। আর ক্রিম বিস্কুটটা আমি এখন একদমই দিই না, সপ্তাহে একদিন দিই। ওই জন্য আজকে যেহেতু রবিবার, তাই একটা অরিও বিস্কুট এনেছি। কি খুশি অরিও বিস্কুট এনেছি বলে। ওই অরিও বিস্কুটটা ওকে খুলে দিয়েছি। আগে মধু আর জল দিয়ে দিয়েছি, আর মধু জলটা তো আমি ওকে দিই কন্টিনিউ, যাতে সর্দিটা না হয়, তার জন্য। আর ও খেয়েও নেয় খুব ভালোভাবে, এসব নিয়ে ওকে নিয়ে কোনো জ্বালা নেই। খালি শরীর খারাপ হলে তখনই এটা খাবো না ওটা খাবো না, নাহলে কম খায়, কিন্তু খাওয়া নিয়ে এমনি কোনো জ্বালা নেই। খাওয়ার পরিমাণটা অনেক কম ওর, মানে 4.5 বছরের ছেলে যতটা খাওয়া উচিত ততটা ও খায় না, কিন্তু খাওয়া নিয়ে আবার অত প্যাংরাবাজিও করে না। যত কম খায় কিন্তু খেয়ে নেয়। আর দেখো না, সব কিছু সরিয়ে সরিয়ে ঝাঁট দিচ্ছি। লেবু গাছটা কাঁটা তো, যদি মাথায় ফুঁকে যায়, ওই জন্য সব কিছু ছড়িয়ে ছিটিয়ে ছিল, টুল ফুল সব কিছু ছড়িয়ে আমি ভালো করে ঝাঁট দিলাম। আর আজকে একটু ঝাঁট দিয়ে কোমরে লাগছে, কারণ হচ্ছে এতটা তো আমি ঝাঁট দিই না, ওই দিকটা দিই না, ওই দিকটা ওরা দিয়ে এদিকটা বার করে দেয়। আজকে আমি পুরো দিলাম, কারণ হচ্ছে খুব বাজে লাগছে দেখতে, এত গাছের পাতা পড়ে আছে। আর ছাদটা যদি ঝাঁট না দিই না, একটু ভালো লাগে না।
ঝাঁট দেওয়ার পরে, তাই জন্য আমি ছাদটা একটু ঝাঁট দিয়েই নিলাম। দেখো কতটা ফ্রেশ লাগছে একদম। সবগুলো এক পাশে রেখে দিয়েছি, একদম পুরো টোটাল পরিষ্কার করে ফেলেছি ঝাঁট দিয়ে। ভালো লাগে না আমার, না পরিষ্কার থাকলে দেখতে ভালো লাগে। দেখো দেখো এই হলুদ ফুলটা হয়েছে গাছে, আর সব গাছগুলো মোটামুটি একটু ঝিমিয়ে ঝিমিয়ে আছে, শীতকাল বলে হয়তো হবে। এটা একটা ফুল দিয়েছে, আর টগর গাছটা তো পাতা ছোট ছোট বেরোচ্ছে কুচি কুচি। গাছের এখন আপাতত এই অবস্থা। চলো ঝাঁটপাট পুরো দিয়ে নিয়েছি একদম ওদিক থেকে নিয়ে, আমি আর নোংরাটা তুলে নিই, ঠিক আছে? দেখো আমি সোজা চলে এলাম রান্নাঘরে, কারণ হচ্ছে যে রেসিপিটা আমি আজকে বানাবো তার জন্য না চালটাকে ধুয়ে একটু রোদ্দুরে শুকাতে হয়, তারপর কিন্তু এটা রান্না হয়। কারণ হচ্ছে আজকে করব পোলাও, পোলাও ভাত আর চিকেন। আর পোলাও রেসিপিটা যদি তোমরা কেউ দেখতে চাও, আমার পুরনো ভিডিওয় কিন্তু রেসিপিটা দেওয়া আছে। মানে আগে যে আমি ব্লগটা বানিয়েছিলাম ওখানে আমি পুরো ভিডিও করে দেখিয়েছিলাম, কিন্তু আজকে আমি পুরোটা দেখাতে পারবো না, কারণ আজকে ভিডিও দেখালে অনেক বড় হয়ে যাবে। আর ঘরে সবই ছিল, চাল ছিল, সবই ছিল, একটু চিকেন আনালাম, চিকেন কষা। আর চিকেন কষা বলতে আলু দিয়েই করবো। ফেলেছি এখানে চালটাকে ধুয়ে রোদ্দুরে দিয়ে আবার শুকিয়ে নিয়েছি, আর এখানে এই যে দেখো রেডি করে রেখেছি, এগুলো যাবে ভাতের সাথে। এই যে ঘি, আর এখানে দেখো চিকেনটা নিয়ে এসেছে, ধুয়ে রেখেছি এখানে। আর এখানে মাংসের জন্য রেডি করে রেখেছি আলু, পেঁয়াজ, মশলা, কাঁচা লঙ্কা সব রেডি। এবার খালি চাপাবো। তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই, দেখো ছেলের ভাত করে নিয়েছি। বলো তো ভাত করলাম কেন, এইসব ভাত যদি ও না খায়, খেলে ভালো, আর না খেলে তখন মুশকিলে পড়ে যাবে না, দুপুরবেলা সাথে সাথে আর ভাত হয়ে যাবে না। মানে ভাত এখানে করলাম, রাত্রে তোমাদের দাদাভাই খেয়ে নেবে যদি খায়, কোনো অসুবিধে নেই। ওই জন্য আমি বাবা ওরটা আগে করে রাখলাম। আর এখানে আমি চিকেনটা আগে চাপাবো, কেন ভাত হয়ে গেলে, চিকেন হয়ে গেলে ছেলেকে খাইয়ে দিতে পারবো, আমরা একটু লেটে খাবো, ওটা বানাবো। আর এখন বাজে 12টা, অনেকটা বেজে গেছে। চলো আমি ঝটপট করে রান্নাটা করে নিই, ঠিক আছে? আর এদিকে তোমাদের দাদাভাই চা বাড়ছে, এখানে এখন চা খাবো আমরা 12টার সময়, মানে এখন চা খাবো। সকালে আজ ছুটির বার, উঠেছি অনেকক্ষণ উঠেছি, কেউ এরা উঠছে না, আমি একটু ননদের ঘরে গিয়ে গল্প করে এলাম। কি করব, টাইম পাস করতে পারছি না। আর কুয়াশা ছিল, কাজ করতে মনও লাগছে না, রোদ্দুর না উঠলে কাজ করতে ভালো লাগে না। ছাদটা ঝাড় দিলাম, তাও তোমরা দেখলে, জোর করে করলাম। আর এখন আমরা চাটা খেয়ে নেবো, পরে আসছি, এগুলো রান্নাটা চাপাতে থাকি, ঠিক আছে? চলো আমার সঙ্গে থাকো, পরে আসছি। আর দেখো আমি পোলাওটা চাপানোর জন্য লোহার কড়াটাকেই বেছে নিলাম, তার কারণ হচ্ছে ভাতটা, চালটা নাড়ার সময় যদিও অত জায়গা লাগে না, কিন্তু চালটাতে জল দেওয়ার পরে যখন বাড়বে তখন তো বড় জায়গা চাই। আর পোলাওটা বানাতে গেলে না অ্যাকচুয়ালি কড়াতেই খুব সুবিধে, এখানে এটাকে চালটাকে খুব ভালো করে নাড়তে হয়, তাই আমি লোহার কড়াটাই বেছে নিলাম। আর খুব সুন্দর হয় লোহার কড়াটায়, নেড়েও শান্তি, কোনো কিছু রান্না করেও শান্তি, খুব শান্তি এটার মধ্যে, তাই এটাতেই করলাম। হাই এভরিওয়ান, দেখো চলে এসেছি, একদম স্নান টান করে খুব তাড়াতাড়ি করে সব কিছু করেছি, কারণ হচ্ছে দেখলে তো 12টার সময় রান্না স্টার্ট করলাম, অনেক 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 লেট হয়ে গেছে। আর এখন আমি তোমাদের এলাম খালি রান্নাগুলো করার পর তোমাদেরকে দেখাই, রান্নাগুলো হয়ে গেছে। দাঁড়াটা ধরি ভালো করে, রান্নাগুলো তোমাদের দেখিয়ে দিই। অলরেডি এখন 2টো বাজে, ছেলেকে খাওয়াবো, অনেকটা বেজে গেছে। তা চলো রান্না আমি সব বেড়ে ফেলেছি, চট করে তোমাদের দেখিয়ে দিই। হ্যাঁ চলো, দেখো এটা করে ফেলেছি। এখানে হচ্ছে পোলাও করেছি আজকে, ইচ্ছা হলে আজকে একটু পোলাও করি, পোলাও করেছি। আর এখানে দেখো চিকেন কষাটা, এখানে ওবেলার, এটা এবেলার, 2টো বাটিতে 2টো ভাগ করে নিয়েছি। হ্যাঁ, এখানে টমেটো আর শসা কেটে রেখেছি, সরি টমেটো আর পেঁয়াজ কেটে রেখেছি, শসা নেই, আনতে ভুলে গেছি। তো চলো বন্ধুরা, এইটাই খাবো আজকে, আজকে দুপুরে আমাদের লাঞ্চ হচ্ছে এইটা। আর তোমাদের সামনে আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর লাইক কিন্তু একটা করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা এখনও করোনি, ঠিক আছে? চলো দুপুরবেলা আজ ভিডিওটা শেষ করলাম, তোমরা আমার সঙ্গে থাকো, টাটা বাই বাই।